দ্য ডিজিটাল রেকর্ডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা 5.3 চ্যাপ্টার শুরু করব। তো তোমরা দেখে নাও, আর তোমরা যারা এখনও আগের চ্যাপ্টারগুলো দেখোনি অবশ্যই 5.1 আর 2 কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। 5.1 আর 5.2 দেখে নিবা। এটা আমাদের 5.3 চ্যাপ্টার, মানে অনুপাত সমানুপাত চ্যাপ্টার, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে মাধ্যমিক কোশ্চিন আসবেই। এখান থেকে যেমন পরীক্ষা মাধ্যমিক একটা অঙ্ক আসবেই, 3 নম্বরে একটা কোশ্চিন থাকবে, দুইটা দিতে একটা 3 নম্বর। আর আগে যে 5.1 আর 2 আলোচনা করবো, এখান থেকে শর্ট কোশ্চিন থাকে, আর মেন বড় কোশ্চিন থাকবে কিন্তু এই চ্যাপ্টার থেকে। তার জন্য অবশ্যই এই চ্যাপ্টারটা করে নিবা, আর আগের চ্যাপ্টারগুলো দেখে নিবা, শর্ট কোশ্চিন করতে সুবিধা হবে। প্লাস এই চ্যাপ্টার করতে গেলে যা যা দরকার সেটা আগের চ্যাপ্টারে আলোচনা করছি। তো দেখে নাও প্রথম অঙ্ক, দেখো 5.3 চ্যাপ্টার যে প্রথম অঙ্ক, ফার্স্ট 1 নম্বর অঙ্ক কি বলছে? বলছে a/b c/d এর মান দেওয়া আছে। বলছে এটা হলে দেখায় যে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমাদের a/b আর c/d যদি সমান হয়, তাহলে এই মানটা সমান হবে, আমাদের দেখাইতে হবে। তাহলে আমাদের দেখায় যে যখনই বলবে তখনই ফার্স্ট তোমাদের মাথায় আসবে, যখনই দেখায় যে কোথাটা আসবে, দেখো তাহলে তোমাদের প্রথমে কি ধারণা আসবে? এইখানে দেখায় যে কোথাও লেখা থাকলে বুঝবে যে বাম পক্ষ আর ডান পক্ষ করে অঙ্কটা করতে হবে। তাহলে এটা হলো আমাদের বাম সাইড, লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, মানে এটা বাম পক্ষ আর ডান পক্ষ করে করবো। এর বাম পক্ষের উত্তর যা আসবে ডান পক্ষের উত্তর তাই দেখাইতে হবে। যদি দেখাইতে পারি তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করি, এইটাকে টুকে নিয়ে আসি। দেখো কি আছে, a/b সমান c/d, এই মানটাকে কাজে লাগাইতে হবে। মানটাকে কিভাবে কাজে লাগাবো? দেখো ইস্টু থাকলে আগেই বলছিলাম, ইস্টু থাকলে আমরা ভাগের মতো করে সাজায় নিব, c/d আর এখানে a/b, তাই না? এবার কি করব, পাশে লিখবো কে ধরি, সবসময় এগুলো অঙ্ক কে ধরে নিতে হবে, মাথা রাখবা। কে ধরে মান বার করব, সেই মানটাকে কাজে লাগাইতে হবে। লেখো পাশে লেখো কে ধরি। তাহলে সুতরাং দিয়ে কে ধরলাম, এ মান বের করি। তাহলে এর মান হলো কি, এর মানটা হবে বি কে। কি করে বি কে হলো ভালো দেখে নাও, এ যখন বার করবো এর নিচে কে আছে, আমি এটাকে তুলনা করব। এর মান হবে এই বি আর কে গুণ হবে বি কে। আর সেম একইভাবে সি যখন বের করব, সি এর মান হবে ডি, নিচে কে আছে ডি আর কে গুণ হবে, তাহলে আসবে ডি কে। এই দুটা মান আমরা বের করবো, এই দুটা মানে সাহায্যে এই যে একের যে 3টা অঙ্ক পাওয়া, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, সেটা করবো। তাহলে এর মান হলো বি কে, সি এর মান হলো ডি কে, ঠিক আছে? তাহলে মানে এবার দেখো বাম পক্ষ লিখবো, দেখো বাম পক্ষ, বাম পক্ষ কি দেওয়া আছে টুকে নি। তাহলে বাম পক্ষ আমাদের দেওয়া আছে কি, বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইস টু দিয়ে দেওয়া আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা আমাদের বাম পক্ষ দেওয়া আছে। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার সেম জিনিস, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এটা টুকলাম, টুকার পর ইস টুটাকে পারলে ভাগের মতো করবা, এমনিও করা যায়, ভাগের মতো করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ভাগের মতো করে নিচ্ছে, দেখো তাহলে ভাগের মতো করলে কি করব, দাগ দিব একটা, দাগ দিয়ে এটাকে উপরে লিখবো, স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে উপরে আর স্কয়ার মানে বি স্কয়ারটাকে নিচে। লেখা হইলো, লেখার পর এই যে এর মান, এর মান কত, এর মান আমাদের এখানে দেওয়া আছে, আচ্ছা না? বিকে, এখানে বিকে বসাই দিব। তাহলে এর জায়গায় বিকে লিখে দাও, এর জায়গায় কি হবে বিকে, এর জায়গায় আমরা বিকে লিখলাম। কেন বিকে লিখলাম, এর মান বিকে কিন্তু এখানে স্কয়ার আছে, তার জন্য স্কয়ারটা দিয়ে দেবো, বি স্কয়ার কে স্কয়ার হয়ে যাবে প্লাস বি স্কয়ার। সেম এখানে নিচেও এর মান বিকে, বি স্কয়ার কে স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো তাহলে উপরে হলো বি স্কয়ার কে স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে হলো বি স্কয়ার কে স্কয়ার মানে বি স্কয়ার, সেম হলো। এবার দেখো কি করব, উপর থেকে আর নিচ থেকে আমরা কমন নিব। দেখো কি মিল আছে, দেখো নিচ থেকে বি স্কয়ার মিল আছে, বি স্কয়ারটা কমন নিব, কমন নিলে হবে কে স্কয়ার মাইনাস 1, আর উপর থেকে বি স্কয়ার কমন নিব, তাহলে উত্তর কি হবে কে স্কয়ার প্লাস 1। বি স্কয়ারটা কমন নিলে এটা হচ্ছে, তাহলে কি হবে বি স্কয়ার কাটিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো দেখো কে স্কয়ার প্লাস 1 আর কে স্কয়ার মাইনাস 1। এটা আমাদের বাম পক্ষের উত্তরে পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে বাম পক্ষের উত্তর কি আসলো, কে স্কয়ার প্লাস 1 কে স্কয়ার মাইনাস 1। সেম একইভাবে আমাদের ডান পক্ষ করতে হবে, দেখো সেম একইভাবে দাগ দিয়ে পাশের ডান পক্ষটা করে নিচ্ছি। তোমরা পাশে করতে পারো, খাতায় নিচেও করতে পারো, তোমাদের ইচ্ছা। ডান পক্ষ, তাহলে বাম পক্ষের উত্তর কে স্কয়ার প্লাস 1 কে স্কয়ার মাইনাস 1। সেম ডান পক্ষ করে যদি আমি এই উত্তরটা আনতে পারি, তাহলে আমাদের অঙ্ক মিলে গেল। এবার দেখো ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষ অঙ্কটা একটু দেখে নাও। ডান পক্ষটা কি দেওয়া ছিল, দেখো দেখে নাও ডান পক্ষ, দেখো ডান পক্ষে অঙ্ক কি দেওয়া ছিল,
কি দেওয়া ছিল দেখো, AC প্লাস বিডি ইস টু AC মাইনাস বিডি। তাহলে আমরা ডান পক্ষ যখন লিখবো এটা টুকবো, কি লিখবো দেখে নাও, লিখে নাও। AC প্লাস বিডি ইস টু AC মাইনাস বিডি। ডান পক্ষ লিখে এটা টুকবা, ঠিক আছে, দেখে নাও। তাহলে AC প্লাস বিডি ইস টু AC মাইনাস বিডি। এবার কি করবো, ইস টুটাকে উপর নিচ করে নেব, AC প্লাস বিডি আর AC মাইনাস বিডি। তারপরে কি করব, AC প্লাস বিডি AC মাইনাস বিডি লিখলাম, লেখার পর সেম আগের মতো AC আছে, দেখো A এর মান হলো B কে, C এর মান হলো D কে বসাবো। A এর মান লিখবো B কে D কে প্লাস বিডি, আবার এখানে A এর মান B কে ইন্টু D কে মাইনাস বিডি, B কে ইন্টু D কে আর নিচে B কে ইন্টু D কে আর প্লাস বিডি মাইনাস বিডি থাকে গেল, ঠিক আছে। এবার এটাকে কমন নিব, সাজায় নিব, আগে সাজায় নিই তারপরে কমন নিই। দেখো কিভাবে সাজাবো, তাহলে দেখো প্রথমে আমরা এখানে সাজা নিচ্ছি বিডি আর বিডিটা দেখো গুণ করে নিচ্ছি, এটা বিডি কে কে গুণ করলে কে স্কয়ার প্লাস বিডি, নিচেও তাই বিডি কে স্কয়ার মাইনাস বিডি। বিডিটা কমন নাও, বিডি যদি কমন নিই কি হবে, কে স্কয়ার প্লাস 1 আর নিচে বিডি কমন নিলে কে স্কয়ার মাইনাস 1। দেখো এটা থাকলো, তাহলে বিডি আর বিডি কমন নিলাম, তাহলে বিডি বিডি কাটিয়ে দেবা, কাটিয়ে দিলে কি উত্তর থাকলো, কে স্কয়ার প্লাস 1 কে স্কয়ার মাইনাস 1। এটা আমাদের উত্তর থাকলো। দেখো এটি বাম পক্ষ ছিল, দেখো তাহলে মিলে গেল বাম পক্ষ ডান পক্ষ, তাহলে আমাদের উত্তর মিলে গেল। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে, দেখো সেম আসছে। তাহলে উত্তরটা লিখে দাও, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এই কথাটা শেষে গিয়ে লিখে দিবা, যেহেতু দুইটা পক্ষই সমান প্রমাণিত। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। চলো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলছে, দেখো সেম একই অঙ্ক বলছে, এটা সমান এটা দেখাইতে বলছে, এটা 2 নম্বর উত্তর। তাহলে সেম এটাকে বাম পক্ষ লিখবো, এটাকে ডান পক্ষ লিখবো। তাহলে আমি প্রথমে বাম সাইডটা করে নিচ্ছি, দেখো বাম পক্ষ এটা একটা সাইড বাম পক্ষ আর একটা সাইডে ডান পক্ষটা আমরা করবো, এটা ডান পক্ষ ধরলাম। তাহলে বাম পক্ষটা ঠুকে নিচ্ছি, কি আছে বাম পক্ষ, স্কয়ার প্লাস AB প্লাস B স্কয়ার ইস টু স্কয়ার মাইনাস AB প্লাস B স্কয়ার, ঠিক আছে। এটাকে করে নিই বাম পক্ষটা, তাহলে ইস টু আছে মানে ভাগ করবো, উপর নিচ করে নিই, এটা উপরে এটা নিচে, তাহলে স্কয়ার প্লাস AB প্লাস B স্কয়ার স্কয়ার মাইনাস AB প্লাস B স্কয়ার। তাহলে ইস টুটাকে উপর নিচ ভাগ করে নিলাম। এবার কি করবো, এর মান বসাবো, এর মান কিন্তু আগেই বার করা আছে অলরেডি। দেখো এর মান কি বার করছে না, B কে, আর C এর মান হলো D কে, তাহলে এর জায়গায় B কে লিখবা, তাহলে এর জায়গায় B কে তার স্কয়ার, তাহলে B স্কয়ার কে স্কয়ার বসালে মতো, এর মান B কে তার স্কয়ার মানে স্কয়ার B স্কয়ার কে স্কয়ার প্লাস B কে ইন্টু B, বিটা B থাকবে প্লাস B স্কয়ার, নিচেও তাই B স্কয়ার কে স্কয়ার মাইনাস B কে ইন্টু B প্লাস B স্কয়ার। তারপরে কি করব, সাজা নিচ্ছি, B স্কয়ার কে স্কয়ার প্লাস B স্কয়ার কে প্লাস B স্কয়ার, B স্কয়ার কে স্কয়ার মাইনাস B স্কয়ার কে প্লাস B স্কয়ার, ঠিক আছে। দেখে নাও এবার B স্কয়ারটা কমন নাও, B স্কয়ারটা যদি উপর নিচ থেকে কমন নিই, B স্কয়ার কমন, আবার উপর থেকে B স্কয়ারটা কমন নিবা, কমন নিলে কি হবে, কে স্কয়ার প্লাস কে
আর এখানে কিছু মানে মনে মনে 1 ধরবা +1, আবার এখানে কে স্কোয়ার মাইনাস কে +1, এই হলো আমাদের উত্তর। তাহলে উত্তর বি বি কাটিয়ে দিলাম, তাহলে কি থাকলো বাকিটা আমাদের উত্তর। তাহলে এখানেও কি পড়ে থাকলো সেটাই উত্তর। তাহলে কি পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস কে +1 আর কে স্কোয়ার মাইনাস কে +1, এই হলো বাম পক্ষের উত্তর। ঠিক আছে, তাহলে বাম পক্ষের উত্তর হয়ে গেল। এবার আমরা ডান পক্ষটা করব, ডান পক্ষ করে সেম উত্তর আনতে হবে। দেখো ডান পক্ষ কি বলছে, ডান পক্ষটা দেখে নাও একবার। দেখো ডান পক্ষ বলছে সি স্কোয়ার, দেখো এটা টুকতে বলছিল, তো ডান পক্ষটা আমি টুকবো সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার আর ইস টু দিয়ে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, এটা ডান পক্ষ। এবার এটাকে ইস-টুটাকে উপনিষ করে নেব, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি করলাম, প্রথমে ডান পক্ষে অঙ্ক টুকবা, টুকে ইস-টুটাকে উপনিষ করবা। এবার এটাকে মান বসাবো, তাহলে সি এর মান বসাই দিবা, সি এর মান কি ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, সি এর মান ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি এর মান ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। বলো দেখে নাও, মান বসালাম। এবার মানটাকে আমাদের দেখো এখানে গুণ হিসেবে আছে, গুণটা করে নিই। তাহলে কি হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, সেম নিচে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, এবার কমন নাও, কি কমন নিব, উপর থেকে ডি স্কোয়ার নিচে থেকে ডি স্কোয়ার কমন, ডি স্কোয়ারটা কমন গেল আর নিচ থেকে ডি স্কোয়ার কমন নিবে, ডি স্কোয়ার কমন নিলে কি হবে, কে স্কোয়ার প্লাস কে +1 কে স্কোয়ার মাইনাস কে +1। ঠিক আছে, ডি স্কোয়ার কাটিয়ে দিলাম, তাহলে উত্তর থাকলো কে স্কোয়ার প্লাস কে +1 কে স্কোয়ার মাইনাস কে +1। দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, দেখো সেম, দেখো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ একই আসছে। তাহলে উত্তর লিখে দাও, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্যাখ্যাটা প্রমাণিত। হয়ে গেল 2 নম্বর অঙ্ক। দেখো তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। চলো পরের অঙ্কে 3 নম্বর। দেখো 3 নম্বর কি বলছে, বলছে এটা সমান এটা দেখাতে বলছে, সেম আমাদের এটা বাম পক্ষ এটা ডান পক্ষ করবো। তাহলে বাম পক্ষ ডান পক্ষ করে নিই, তাহলে বাম পক্ষটা টুকে নিচ্ছে, দেখো বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু √a বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো বাম পক্ষ। তাহলে এটাকে যদি আমি ইস টু আছে এটাকে উপনিষ করে নিই, আমি গোটাটাকে একটা রুট বানাই, দুইটা রুট আছে, এটাকে আমি একটা রুটে বানাচ্ছি। হ্যাঁ, দুইটা রুট আলাদা দেওয়া যায়, এক জায়গায় দেওয়া যায়, একই ব্যাপার। তাহলে গোটাটাকে রুট দিলাম, এটাকে উপরে লিখবো, এটা নিচে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার উপরে থাকলো আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা নিচে থাকলো। ঠিক আছে, তবে √টা দিলাম, এ স্কোয়ারের মান বসাবা, এর মান কি বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান ডি কে ডি স্কোয়ার কে স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকলো নিচে। তাহলে উপরে বি স্কোয়ার কে স্কোয়ার আর সি এর মান ডি স্কোয়ার কে স্কোয়ার আর বি স্কোয়ার ডি স্কোয়ার থাকে গেল। এবার কি করব, উপর থেকে কে স্কোয়ারটা কমন নিব। দেখো উপর থেকে যদি আমি কে স্কোয়ারটা কমন নিই তাহলে কি দাঁড়াবে, দেখে নাও, কে স্কোয়ারটা আমি যদি কমন নিই তাহলে ব্র্যাকেট হবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর নিচে তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অলরেডি আছেই। এবার কি করবো, এটার সঙ্গে এটা কাটিয়ে দেবো, তাহলে উত্তর থাকলো √কে স্কোয়ার, কে স্কোয়ারকে যদি √, থাকে
এটা রুটের বাইরে হলে খালি কে হয়ে যাবে, কে স্কয়ার এবং কে। তাহলে বাম পক্ষের উত্তর কি বার হলো, কে। এবার আমাদের কি করতে হবে, ডান পক্ষ করতে, দেখো তাহলে বাম পক্ষ বার হলো কে। এবার আমরা কি করব, ডান পক্ষ, দেখো ডান পক্ষে চলে যাও। দেখো ডান পক্ষে অঙ্কটা কি ছিল একটু দেখে নাও। দেখো ডান পক্ষ কি দেওয়া ছিল, ডান পক্ষ দেওয়া আছে, দেখো এটা। তাহলে লেখো ডান পক্ষ, দেখে নাও ডান পক্ষ, ডান পক্ষ লাগে এটা 2 কি আছে, PA প্লাস QC ইস টু PB প্লাস QD করে নাও। ইস টুটাকে উপর নিচ করে নাও। PA প্লাস QC সমান PB প্লাস QD। তাহলে PAটা উপরে লিখবো আর নিচে PB প্লাস QD সমান দিলাম। এবার দেখো সেম আগের মতোই কি করো, PP থাকবে, কারণ P এর তো মান নেই, এর মান আছে BK, এর জায়গায় BK বসাও, প্লাস QQ থাকবে, আর C এর জায়গায় লিখবা DK, নিচে থাকলো PB প্লাস QD। এবার কেটা কমন নাও, কেটা যদি আমি কমন নিই কি পড়ে থাকবে, PB প্লাস QD আর নিচে PB প্লাস QD, এটা পড়ে থাকলো, দেখে নাও PB প্লাস QD, PB প্লাস QD কাটা গেল, এটার সঙ্গে এটা কাটিয়ে দাও। তাহলে কে পড়ে থাকলো, কে। দেখো বাম পক্ষটা আমরা মিলে গেল, সুতরাং লিখে দাও বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা আমাদের 5.1 5.3 চ্যাপ্টারের প্রথম ভিডিও হলো। এরপরে আমরা দ্বিতীয় ভিডিওতে একের অঙ্কগুলো হয়ে গেল, 2 নম্বর যে অঙ্কগুলো আছে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর আমাদের সঙ্গে জুড়ে থাকবে। নমস্কার।